ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ তৈরি করা হয়। জান্নাতের ভেতরে একটি প্রাসাদ তৈরি করা হয়। ভাইয়েরা আমার, চিন্তা করুন, দুনিয়ার রাজপ্রাসাদ, দুনিয়ার অট্টালিকা, দুনিয়ার বিল্ডিং আর জান্নাতের বিল্ডিং কোনোদিন সমান হবে না। দুনিয়াতে আপনি শুনছেন যে 12 রাকাত সুন্নত আদায় করলে জান্নাতে একটা অট্টালিকা তৈরি করা হবে। এখন আপনি মনে করতেছেন যে অট্টালিকাগুলো আমরা দেখি, বিল্ডিং, এগুলোই বোধ হয়। দুনিয়াতে যত কোটিপতি থাকুক না কেন, যতই উন্নত পরিবেশের মানুষ উন্নত পরিবেশে বসবাস করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের 1 পয়সা বা 1 চুল পরিমাণ সুখ বা আরাম আয়েশ থাকবে এমন কোনো ইতিহাস বাংলাদেশে কেউ দেখাতে পারবে না। কারণ জান্নাত ওটা এমন একটা জগৎ, যেই জগতের কথা দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। আল্লাহ কিভাবে সাজাবেন জান্নাতের সুসজ্জাকারী, জান্নাতের নির্মাণতা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নন, জান্নাতের নির্মাতা হচ্ছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এটাও একটা নফল।